আসসালামু আলাইকুম। আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এই পর্যন্ত টোটাল ক্লাস কয়টা হয়েছে কে বলতে পারবেন? ভাই, 13টা। তেরোটা সব হয়েছে, তাই আজকে না? আজকে 14 নম্বর। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কার কতটুকু ধারণা আছে একটু বলেন দেখি। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কার কেমন ধারণা আছে একটু বলেন দেখি। আছে কারো? মনে হয় নাই স্যার, আমাদের আচ্ছা, ঠিক কেউ আছে। রেসপন্স করে না। আচ্ছা, ট্রেডিং এর ভাই স্ট্র্যাটেজি আপনার যতটা ইম্পর্টেন্ট, এর পাশাপাশি ট্রেডিং সাইকোলজি তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আপনি স্ট্র্যাটেজি কি মানে শিখে প্রফিট করতে পারবেন, বাট সাইকোলজি ঠিক না থাকলে ধরে রাখতে পারবেন না। সো স্ট্র্যাটেজি যতটা ইম্পর্টেন্ট, সাইকোলজিও ততটাই ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ট্রেডিং সাইকোলজি আমরা বিভিন্ন ভাবে শিখতে পারি। ট্রেডিং সাইকোলজিকে আমরা কন্ট্রোল করার জন্য আমাদের সাইকোলজির ভিতরে আছে কি কি? মানি ম্যানেজমেন্ট আছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, হ্যাঁ? এরপরে হচ্ছে ওভার ট্রেডিং। আচ্ছা, এই যে এগুলো সবগুলোই কিসের ভিতরে? সাইকোলজির ভিতরে। তো প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। যতটা না ট্রেডিং স্ট্র্যাটেজি জানা প্রয়োজন, আমরা যা শিখতেছি স্ট্র্যাটেজি কৌশল, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি ট্রেডিং সাইকোলজি। অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি যদি সাইকোলজি শিখতে না পারেন, আপনি যত ভালো স্ট্র্যাটেজি শিখেন না কেন, দিন শেষে আপনি লুজার হবেন। আপনি প্রফিট করবেন বাট ধরে রাখতে পারবেন না। সো ধরে রাখতে গেলে আপনাকে কি করতে হবে? কৌশলী হতে হবে, সাইকোলজি আপডেট করতে হবে, ট্রেডিং এর জন্য আলাদা সাইকোলজি আপডেট করতে হবে। এখন আপনার ভিতরে অনেক রাগ, আপনি অনেক বেশি রাগী, রেগে যান, অল্পতে রেগে যান। আপনার এই রাগকে কন্ট্রোল করতে হবে ট্রেডিং এর জন্য। যদি না পারেন তাহলে কি হবে? আপনি ট্রেড করতে একটা দুটো তিনটা লস হয়ে গেল, রেগে গেলেন, গিয়ে সব অ্যামাউন্ট ট্রেড করলেন, একেবারে পুরো ক্যাপিটাল ট্রেড করলেন এবং অ্যাকাউন্ট জিরো করে ফেললেন। সো এই যে রাগ কন্ট্রোল, এটা একটা ট্রেডিং সাইকোলজি। সো এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি হয়, আমরা এই জিনিসগুলো সবচেয়ে বেশি করি। এরপরে স্টপ লস, আমরা আমাদের টার্গেট রাখি না, প্রফিট টার্গেট লস টার্গেট রাখি না, আমরা একটা অ্যামাউন্ট ডিপোজিট করি, করার পরে নির্দিষ্ট টাইম পরে কি করি? এটা লস করে ফেলি। কারণ কি? এর কোনো স্টপ লস নাই, স্টপ লস আর কোনো প্রফিট টার্গেট নাই, প্রফিট টার্গেট নাই। যার কারণে আমরা কততে স্টপ করব, কত ডলার প্রফিট হলে আমি স্টপ করব। যেমন এখন সলোনা করে চলে কত? প্রায় $139 ওয়ান সলোনার প্রাইস। ওকে, সো আমি সলোনা কিনছিলাম $100 করে, $100 করে সলোনা কিনছিলাম। আমি যদি এতদিন রেখে দিতাম, হোল্ড করলে আমার অনেক ভালো প্রফিট হতো। বাট আমার একটা টার্গেট ছিল, কি টার্গেট? আমি প্রতি সলোনায় $10 করে প্রফিট হলে আমি সেল করে দেবো। তার মানে আমার 110-এ আমি সলোনা সেল করে দিছি। So এগুলো কি টার্গেট? প্রফিট টার্গেট। আমার প্রফিট কম হয়েছে বাট আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়েছে, আমি হ্যাপি আছি। এই যে হ্যাপিনেসটা, এটাও একটা ট্রেডিং সাইকোলজি। তো এই সবগুলোই আমাদের ট্রেডিং এর অন্তর্ভুক্ত বিষয়, এবং স্ট্র্যাটেজির চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো, যেগুলো জানা। অনেকে আমরা কি করি, আমরা কোর্স করে আমরা শিখি কি ট্রেডিং, কিছু স্ট্র্যাটেজি শিখি, কালার প্যাটার্ন শিখি, শেষ, আমরা মনে করি ট্রেডিং শিখে গেছে। বাট ট্রেডিং এর যে এই ব্যালেন্স ধরে রাখা এবং প্রফিট করে ধরে রাখা বা লস করে নিজেকে লসে স্টপ করা, এগুলো যে কতটা ইম্পর্টেন্ট, এরা যত দিন যাবে ট্রেনিং এ আপনি ইনভলভ থাকলে ততটাই বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে কন্ট্রোলিং করবো। এই জন্য নিজেদের কি গুলো করতে হবে? ট্রেডিং রুলস তৈরি করতে হবে, ট্রেডিং রুলস।
ট্রেডিং রুলস আপনাকে তৈরি করতে হবে। ট্রেডিং রুলস যদি তৈরি না করেন, আপনি যদি উড়াধুরা বাংলা ট্রেড করেন, আপনার ট্রেডিং এ অ্যামাউন্ট টিকবে না। সো রুলস তৈরি করতে হবে, সেটা আপনার সামনে রাখতে হবে, আপনার স্ক্রিনের সামনে অথবা আপনার যেখানে বসে ট্রেড করেন আপনার সেটআপের সামনে, মানে সবসময় আপনার চোখে পড়বে এমন কিছু জায়গায় আপনার ট্রেডিং এর কিছু রুলস করতে হবে। যে আমার দুইটা তিনটা লস হইলে আমি বের হয়ে যাবো, আর ট্রেড করবো না। আমার প্রফিট টার্গেট, আজকের প্রফিট টার্গেট 5% প্রফিট হলে আমি বের হয়ে যাব, সমস্যা নেই। এরপরে হচ্ছে কি, আমার সাপ্তাহিক টার্গেট, এরপরে ওভার ট্রেডিং করব না, স্টপ লস মানবো। এই যে এই জিনিসগুলো, এগুলো আমাদের কি করতে হবে, রুলস এর ভিতরে রাখতে হবে। এগুলো যখন আমরা রুলসে রাখবো তখনই আমরা ট্রেডার হিসেবে সাকসেস হতে পারবো। এখন আসি মানি ম্যানেজমেন্ট কি, ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট। ওকে, তো শুধু মানি ম্যানেজমেন্ট না, ট্রেডিং মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং মানি ম্যানেজমেন্ট কি? সো মানি ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনার ট্রেডিং এর ক্যাপিটালটাকে ম্যানেজ করা। সো পৃথিবীতে অনেকগুলো ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো আসলে এগুলো এক প্রকার কৌশল, অনেকেই অনেকভাবে এটা অ্যাপ্লাই করে। এটা যে যার মতো করে অ্যাপ্লাই করে। আমি আমার মতো করে আপনাদের শেখাবো, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। আমরা ট্রেডিং মানি ম্যানেজমেন্টটাকে, ট্রেডিং ক্যাপিটালটাকে, টোটাল ক্যাপিটালটাকে আমরা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়েছি, যে যার মাধ্যমে আমরা কি করতে পারবো, লস করলেও আমরা প্রফিটে কনভার্ট হতে পারবো। এমন কিছু অ্যামাউন্ট, এমন কিছু সিস্টেম আমরা ফলো করব, যার মাধ্যমে অটোমেটিক্যালি আমরা যদি একটা লস করে আরেকটা প্রফিট করি, তাও আমরা আমাদের আগের লসটাও প্রফিটে কনভার্ট হয়ে যাবে। মানে এমন একটা সিস্টেম প্রসিডিউর যে আপনার বিগত লস গুলো, একটা ডেট প্রফিট হলে বিগত যেগুলো লস হয়েছে সেগুলো পর্যন্ত রিকভারি হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে আমি প্রথম যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আমি পার্সোনালি আপনাদের দুইটা মানি ম্যানেজমেন্ট শেয়ার করব। সেটা হচ্ছে যে একটা 5 স্টেপ, একটা হচ্ছে 9 স্টেপ। এই দুটো মানি ম্যানেজমেন্ট আপনারা আগে দেখবেন, এগুলোর আবার রিস্ক ম্যানেজমেন্ট আছে। এরপরে আরো একটা দিব, সেটা হচ্ছে বাৎসরিক প্ল্যান, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো ওটা আসবে সামনে, আজকে আপনাদের দেখাবো বা শেখাবো। সেটা হচ্ছে যে 9 স্টেপ এবং 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট। সো 9 স্টেপ এবং 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট দুটাই, এগুলো কিন্তু মানি ম্যানেজমেন্ট 5 স্টেপ, 5 স্টেপ লস করলে পুরো অ্যামাউন্ট লস হয়ে যাবে। আবার এর ভিতরে একটা প্রফিট করলে আপনি প্রফিটেবল থাকবে। 9 স্টেপের সেম, দুইটা প্রফিট করলে আপনি প্রফিটে থাকবেন, বাকিগুলো লস হলে ব্যাপার না। আবার যদি দেখা যাচ্ছে যে সবগুলো 9টা লস হয়ে যায়, আপনার পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ওকে, সো এটা আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আজকের যে আমাদের হচ্ছে ব্যাচের যে ক্লাস হইতেছে, এই গ্রুপে আমি 9 স্টেপ এবং 5 স্টেপ এই দুটাকে আপনাদের শেয়ার করে দিচ্ছি। ওকে, ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট, প্রথমে আসি 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট, এরপরে আসবো 9 স্টেপ। আমি দুটাই ওপেন করতেছি, করে আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে 9 স্টেপ, এটা হচ্ছে 5 স্টেপ। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে কি? ভাই যাচ্ছি। আচ্ছা, জি ভাই। প্রথমে আসি 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট। এখন আসি যে আপনার অ্যামাউন্ট, দেখেন 5 স্টেপ মানে এই মানি ম্যানেজমেন্ট গুলো অটোমেটিক্যালি আপডেট হবে। এরপরও যদি আপনাদের আপডেট করতে হয়, তাহলে আপনাদের আপডেট করতে হবে, এখান থেকে ক্লিক করতে হবে আগে প্রথমে। সো এইটা আমি ধরে নিলাম $100, ইউরো আছে, এটা $100। ওকে, আপনি যদি চান এটা আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে, অথবা এটা একটা অ্যাপস আছে হচ্ছে, যেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েডের জন্য, ঠিক আছে? তো অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপসটা আপনারা ইউজ করতে পারেন। তো অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যাপসটা, এটার নাম হলো WPS
এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারবেন। এইটা দিলে আপনি এই যে আমাদের যে মানি ম্যানেজমেন্ট আছে WPS অফিস, এটা যদি আপনি ইউজ করেন তাহলে এগুলো এডিটেবল ভার্সন আপনি ইউজ করতে পারবেন। এখন আমি আসি প্রথমে কত ডলার, এটা আমি এখানে দিলাম। আচ্ছা, এখানে ধরলাম $100 যেটা দেওয়া আছে, এটা কত পার্সেন্ট, কয়টাতে, টোটাল 5টা, প্রফিট করতে হবে একটা। টোটাল কোটেক্স আমাদের দিবে সেটা হচ্ছে যে কোটেক্স লিখে দিই। ওকে, কোটেক্স দিছে সাপোজ 90%, আমরা এটা 90%ও দিতে পারি, আবার এটা কমায়ও দিতে পারি। আমাদের অনেক সময় 85% দিয়ে যায়, তাহলে আমরা 85%ও দিতে পারি। ওকে, সো 85% দিলে আমাদের টোটাল প্রফিট হবে কত, দেখা যাচ্ছে যে আমার এই $100 যদি 5টা ট্রেড আমি প্লেস করি এবং আমি এর ভিতরে একটা প্রফিট করলে আমার প্রায় $2.5 প্রফিট হবে। কিভাবে আমি আপনাদের দেখাই। প্রথমে আসি যে আমার অ্যামাউন্ট গুলো, কিন্তু যখন আমি এখানে অ্যামাউন্টটা সেটিং করে দেবো অটোমেটিক্যালি আমার অ্যামাউন্টটা আপডেট হয়ে যাবে। কেমন, এখানে আমার $100 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যালেন্স চলে আসবে যে প্রথম ট্রেডটা আমি কত ডলারে করব, ঠিক আছে। তো এইটা আমার ব্যালেন্স চলে আসছে 2.46। মাথায় রাখতে হবে যখন এখানে পয়েন্ট আসবে 2.5 এর নিচে হলে আমরা $2 দিয়ে ট্রেড করবো, আবার 2.56 মানে 5 এর পর উপরে যদি যায় সেটা আমরা পরবর্তী $3 ট্রেড করবো, ঠিক আছে। মাঝখানে যেহেতু আমাদের কোটেক্সে কোনো সেন্ট দিয়ে ট্রেডিং এর অপশন নাই, আমরা 50% মানে $1 অর্ধেক, $1/2 নিচে হইলে আমরা ওটা যত ডলার আছে রাউন্ড নাম্বার আছে এটা দিয়ে রেট করবো। আর যদি $1/2 বেশি হয় তাহলে সেটা পরবর্তী সংখ্যা অনুযায়ী, যেমন এখানে 2 আছে 3 রেট করব। এখন আসি যে এখানে $2 প্রথম ট্রেডটা আমাকে প্লেস করতে হবে। যদি লস হয় আমরা এখানে ক্যাপিটাল লেটারে এল লিখবো, ঠিক আছে। লিখে নিচেটা ক্লিক করলে উপরেরটা যে লস হইলো, এখন টোটাল ব্যালেন্স কত আছে, লস কত হইলো, এখন পরবর্তী ট্রেড কত করতে হবে এটা কিন্তু অলরেডি চলে আসবে। $2 লস করলে $5 ট্রেড করতে হবে আমাকে। সো $5 সাপোজ আমার কি হয়ে গেল, লস হয়ে গেল, তাহলে আমাকে কত ডলার ট্রেড করতে হবে, $12। কারণ 11.65 যখন হয়েছে তখন আমাকে ট্রেড করতে হবে কত ডলারে, $12। $12 আমি ট্রেড করলাম, লস হইলো সাপোজ, ভুল হয়েছে এটা, এখানে আমার সাপোজ লস হয়ে গেছে 3 নাম্বার ট্রেডটাও, তাহলে আমাকে পরবর্তী ট্রেড কত ডলার করতে হবে, ব্যালেন্স আছে আমার 80.54 এবং আমার পরবর্তী ট্রেড করতে হবে $25। সাপোজ এটাও আমার লস হয়ে গেল, এর পরের ট্রেডটা আমাকে করতে হবে কত ডলারে, $55। এবং এটা যদি আমি উইন করি তাহলে আমার পুরো লসটা আবার রিকভারি হয়ে আমি $2.9 প্রফিট করব। তো এইটা হচ্ছে কি আমার মানি ম্যানেজমেন্ট। আমি 4টা লস করলাম কিন্তু 5 নম্বরে গিয়ে প্রফিট করো, আমি টোটালে কি এসে আসলাম, প্রফিটে কনভার্ট হলাম। মাথায় রাখতে হবে যে 5টা ডেট যদি পরপর আপনার লস হয়ে যায় এই অ্যামাউন্ট ধরে ধরে, তাহলে কিন্তু আপনার পুরো অ্যামাউন্ট জিরো হয়ে যাবে। যদি এটা আপনার কোনোভাবে লস হয়ে যায় তাহলে আপনার কিন্তু $100 পুরোই অ্যামাউন্ট জিরো হয়ে আসবে। এই যে আপনার ক্যালকুলেশন অ্যামাউন্ট কিন্তু আস্তে আস্তে কমতে কমতে জিরোতে চলে আসছে, তখন আপনি আর নেক্সট ট্রেড করতে পারবেন না, ঠিক আছে। সো এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন এই যে মানি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে 5টার ভিতরে একটা প্রফিট করতে হবে। এখন আপনি এই একটা যে কোনো জায়গায় প্রফিট করতে পারেন। আমি পরবর্তীতে রিস্ক ম্যানেজমেন্টে আসতেছি যে এটা কিভাবে আপনারা কন্ট্রোল করবেন। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে যে 9টা ট্রেডের ভিতরে আপনি একটা ট্রেড প্রফিট করবেন। 9টা ট্রেড যখনই করতে যাবেন এটা কিন্তু আবার ব্যালেন্স বেশি লাগবে। এখানে হচ্ছে ইউরো দেওয়া আছে, এখানে সাপোজ এখানে 3000 দেওয়া আছে, আমি ধরলাম এখানে $150 হয় যদি, তাহলে আপনি 9টায় করতে পারবেন কিনা আমি একটু দেখে নেই। হ্যাঁ, করতে পারবেন। প্রথম ট্রেড হচ্ছে $2, ঠিক আছে। $100 সম্ভবত এই যে 9টার ভিতরে 2টা প্রফিট এটা করতে পারবেন না। এটা 100তে কত আসে দেখি আমি। আচ্ছা, $100 করতে পারবেন। $100 যদি আপনার অ্যামাউন্ট থাকে, আপনার 9টা ট্রেড করবেন, এর ভিতরে যে কোনো 2টা ট্রেড প্রফিট হলে আপনি প্রফিটেবল থাকবেন, ঠিক আছে। সাপোজ আপনার প্রথম ট্রেডটা লস হয়ে গেল, দেখেন এখানেও কিন্তু সেম, জাস্ট আমি অ্যামাউন্টটা চেঞ্জ করে দিলাম, অটোমেটিক্যালি সবকিছু আপডেট হয়ে গেল। আমার প্রথম ট্রেড করতে হবে $1, সাপোজ আমার লস হয়ে গেছে। দ্বিতীয় ট্রেড আমাকে করতে হবে কত ডলারে, $2, আমার এটাও লস হয়ে গেল। তৃতীয় ট্রেড আমাকে করতে হবে কত ডলারে, $4, এটা আমার প্রফিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আবার 4 নাম্বার ট্রেড করতে হবে $1, এটা আমার লস হয়ে গেল সাপোজ। 5 নাম্বার ট্রেড আমাকে করতে হবে $2, এটাও সাপোজ লস হয়ে গেল। 6 নাম্বার ট্রেড আমাকে করতে হবে $5, এটাও লস হয়ে গেল। এরপর 7 নাম্বার ট্রেড করতে হবে আমাকে $12, এটাও সাপোজ লস হয়ে গেল আমি ধরলাম।
8 নাম্বার ট্রেড আমাকে করতে হবে $25, এটাও যদি প্রফিট হয় তারপরেও কিন্তু আমি ওভারঅল পুরো ব্যালেন্স আবার $1 প্রফিটে চলে আসলাম। তো যে কোনো দুইটা ট্রেড প্রফিট হলেই আমি ওভারঅল প্রফিটে চলে আসব। এটা হচ্ছে রুলস। এই যে দুইটার মানি ম্যানেজমেন্ট, এই দুটা মানি ম্যানেজমেন্টের এটা হচ্ছে রুলস। এখন এই মানি ম্যানেজমেন্টের প্রত্যেকটা মানি ম্যানেজমেন্টের কিছু রিস্ক ম্যানেজমেন্ট আছে, প্রত্যেকটা মানি ম্যানেজমেন্টের কিছু কিছু সিস্টেম আছে, প্রসিডিউর আছে, সেটআপ আছে, যেগুলো ফলো করতে হবে আমাদের। এখন আপনি প্রত্যেকটা মানি ম্যানেজমেন্টের সেশন করবেন। একবার মানি ম্যানেজমেন্ট স্টার্ট করলে ওটা আপনার জন্য একটা সেশন। এখন আপনার মেইন সেশন সকালে বা রাইতে দুইটা সেশন অথবা একটা সেশন হতে পারে। এর ভিতরে সাব সেশন হিসেবে আপনি প্রত্যেকবার মানি ম্যানেজমেন্ট করবেন, এটা একটা করে সেশন হতে পারে। এখন কোনো কারণে যদি আপনার এই যে 9টার ভিতরে 5টা প্রফিট যদি আপনি করতে পারেন, সরি 9টার ভিতরে 2টা প্রফিট করলে আপনি ওভারঅল প্রফিট হয়ে থাকবেন। এখন কি আমার কি তার মানে কি সবগুলো এরকম আমি যেভাবে করলাম এভাবে লস হবে? না। আপনার কি হইতে পারে, আপনি প্রথম ট্রেডটা লস করেছেন, এটাই আপনি প্রফিট করতে পারেন পারেন না, যে প্রথম ট্রেড আমার প্রফিট হইলো, পরে একটা ট্রেড লস হইলো, এরপরে ট্রেডে আবার প্রফিট হলো, এখানে সেন্টে তো আর ট্রেড করা যাবে না। পরে $1 ট্রেড করলেন, এটাও প্রফিট হয়ে গেল। পরবর্তীতে আপনি কি করতে পারবেন, আপনি আবার এটা আবার সেশনটা পুনরায় স্টার্ট করবেন। সিস্টেমটা এমন যে আপনি দুইটা ট্রেড আপনার পরপর প্রথম দুটা ট্রেডই $1 করে প্রফিট হয়ে গেল, আপনি প্রফিটেবল, আপনার এই সেশন কমপ্লিট। আবার আপনি শুরু থেকে আবার পুনরায় শুরু থেকে যে ডলার থাকবে এটা দিয়ে আপনি ট্রেড করবেন। আবার দেখা যাচ্ছে যে একটা প্রফিট হওয়ার পরে দুইটা লস হয়েছে, 4 নাম্বারটা আবার কি হয়েছে, প্রফিট হয়েছে, আপনি আবার ওভারঅল কিসে আইলেন, প্রফিটে আসলেন, আপনার এই সেশন ক্লোজ। মানে আপনার দুইটা যেই পর্যন্ত দুইটা প্রফিট হবে ওই পর্যন্ত আপনার সেশন ক্লোজ। মাথায় রাখতে হবে এই মানি ম্যানেজমেন্টটা এমন ভাবে রাখতে হবে যেন আপনার টোটাল ব্যালেন্সের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার দেখা যাচ্ছে যে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার 20%-এর বেশি যেন ক্যাপিটাল লস না হয়, কোনোভাবেই যেন না হয়। যেমন আমি যদি 5টাতে আসি, এটাতে আপনি 20% যেখানে আপনার হয় আপনি সেখানে স্টপ লস রাখবেন, যে একটা প্রফিট করার পরে যে কটা লস করে আপনার 20%-এ গিয়ে ঠেকে সেখান থেকে আপনার স্টপ লস, আপনি আর ট্রেড করবেন না, প্রফিট হোক আর না হোক। আর যদি আপনার ব্যালেন্স যদি থাকে $1000 এবং আমরা ডিপোজিট থাকে $100, যে এই $100 ফুল আমি মানি ম্যানেজমেন্ট করব, তাহলে আপনি 9টার ভিতরে যে কোনো দুটো প্রফিট করলে আপনি ওভারঅল প্রফিটে চলে আসবেন। তখন আপনি পুরো অ্যামাউন্টটাকে পুরো মানি ম্যানেজমেন্টটাকে ইউজ করতে পারবেন। আর যদি এমনটা না হয়, $100-ই আপনার ক্যাপিটাল হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে যেন 20%-এর বেশি অ্যামাউন্ট কোনোভাবে লস না যায়। মানে আপনার সর্বোচ্চ $20, $15 থেকে $20-এর ভিতরে লস হলে আপনি ওই সেশন ক্লোজ করে দেবেন, ওটা আপনার স্টপ লস। এখন আসি 5, যদি আমরা দেখি যে 5টার ভিতরে একটা প্রফিট হতে হবে। এখন দেখেন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি একটু সবাই খুব মানে কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন, তাহলে মানি ম্যানেজমেন্টে আপনাদের আর দ্বিতীয়বার কারো ভিডিও দেখতে হবে না, কারোটা চিন্তা করতে হবে না। প্রথমে আসি মানি ম্যানেজমেন্টের, প্রথমে আমি সেশন স্টার্ট করলাম, আমি দুপুরে, আমি পার্সোনালি বিকেলে একটা সেশন করি, রাইতে একটা সেশন করি। তাহলে আমি বিকেলের সেশনে বসলাম, সাব সেশন হিসেবে আমার চিন্তা ভাবনা আছে যে আমি এই চারটাকে তিনবার সাব সেশন হিসেবে 3বার আমি ট্রেড করবো। যদি পরপর 3টা লস হয়ে যায়, আমার রিস্ক ম্যানেজমেন্ট, এখন কিন্তু আমরা আসলাম রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট শেষ। যদি ফুল অ্যামাউন্ট ট্রেড হয় আপনার, তাহলে মানি ম্যানেজমেন্টের রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করবেন। আর যদি এমন হয় যে $1000 আপনার ব্যালেন্স আছে, $100 আপনার রিস্ক ম্যানেজমেন্টে রাখছেন, তাহলে আপনি ফুল অ্যামাউন্ট 5টার ভিতরে যে কোনো একটা প্রফিট করলে আপনার প্রফিট হবে, আপনি এইভাবেই ইউজ করবেন। এখন আসি সাবসেশনের প্রথম ট্রেড আপনি প্রফিট হইলো, তার মানে কি আপনি প্রথম ট্রেডেই প্রফিট হয়ে গেলেন, আপনার প্রায় $2 প্রফিট হয়ে গেছে। তার মানে আপনার প্রথম সেশনে একটা সেশন কমপ্লিট হয়ে গেল, একটা সেশনে আপনি $2 প্রফিট করে ফেলছেন, প্রথম সেশন ক্লোজ। এরপরে আপনি আবার কি করবেন, আবার শুরু থেকে এই যে সেশনটা আপনি করলেন এটা আবার শুরু থেকে স্টার্ট করবেন, আবার $2 থেকে আপনি ট্রেড করবেন, কারণ আপনি একটা সেশনে আপনি প্রফিট করে ফেলছেন। আবার দেখা যাচ্ছে একটা সেশনে আপনার একটা লস হইলো, 2 নম্বর ট্রেডেও প্রফিট করলেন, তার মানে আপনার প্রফিট আবার $2 প্রফিটে চলে আসলেন, তখন আপনার দ্বিতীয়বারে $2 প্রফিট হইলো, আপনার দ্বিতীয় সেশন ক্লোজ। আবার আপনি 3 নম্বর সেশন স্টার্ট করলেন। এখন যদি 3 নম্বর সেশনে, মাথায় রাখতে হবে, পর পর যদি কোনো কারণে 3টে মানে লস হয়, 2 নম্বরটা লস হয়েছে, 3 নম্বরে গিয়ে আপনি কি করছেন, প্রফিট করছেন, উইন হয়েছে, 3 নম্বর ট্রেডে আপনি প্রফিট করছেন, আপনার আবার ব্যালেন্সে $2 যোগ হইলো, তার মানে আপনি আবার প্রফিটে থাকলেন $2। এখন যদি কোনো কারণে
রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে এখানে, স্টপ লসটা এখানে মাথায় রাখতে হবে যে এই তিনটার ভিতরে যে কোনো একটা প্রফিট হলে আমি প্রফিটে থাকলাম, আমার সেশন ক্লোজ, আমার $6 প্রফিট হয়ে গেছে। এখন কোনো কারণে যদি পরপর তিনটা লস হয়ে যায়, 4 নাম্বার ট্রেড আপনাকে করতে হবে $25, মানে আপনি এই পর্যন্ত লস করেছেন $20। এখন আপনি এক ট্রেডে আপনাকে হয় প্রফিটে কনভার্ট হবে, অথবা আপনি লস করবেন কত ডলার, $25, মানে আপনার 40% অ্যামাউন্ট চলে যাবে এটা যদি লস করে ফেলেন। তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে এই যে 20% পর্যন্ত রাখতে হবে। পরপর তিনটা লস হয়েছে, আপনার ট্রেড ওই দিনের জন্য স্টপ, ওই সেশনের জন্য স্টপ, আপনি $6 প্রফিট করেছেন, $14 লসে আছেন। এখন এই $14 এরকম $6 করে এরকম প্রফিট করে করে আস্তে আস্তে এটাকে রিকভারি করবেন। এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা এগুলো আসলে মানতে পারি না। আমরা এই যে স্টপ লস, আমি যে প্রফিট করছি 3বারে $6, এটা আমার কাছে ঠিক আছে। যদি আমি লস করে ফেলি, যদি কোনো কারণে আমি লস করে ফেলি পরপর তিনটা, আমি কিন্তু চাইলে রিস্ক নিতে পারি। আমি আগেই বলতেছি, আবারও বলতেছি যে ব্যালেন্স যদি আমার এটাই শেষ সম্বল হয় $100, তাহলে আমাকে স্টপ লস এই $20 লসে আমাকে স্টপ করতে হবে। তারপরেও আমার তাহলে তখন টিকবে কত পার্সেন্ট? দেখা যাবে যে 40% লস হবে, টোটাল অ্যামাউন্টের 14% লস হবে, কারণ আমি $6 প্রফিট করে ফেলছি। তাহলে 14% আমার লস নিয়ে বের হয়ে যেতে হবে স্টপ লস ওই দিনের জন্য। আর যদি আমি প্রফিট করতে পারলাম তিনটার ভিতরে একটা, তাহলে তো আমার হয়ে গেল। আর যদি আমার ব্যালেন্স হয় $1000, $500, আর আমি $100 নিয়ে যদি এখানে ট্রেডিং করতে আসি, আর বাকিগুলো যদি ব্যাকআপ মানি হিসেবে রাখি, তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারি। এরপরের ট্রেডটা আবার আমি প্রফিট করলাম, প্রফিট করলে আমি আবার প্রফিটে চলে যাব। কিন্তু আমি যদি কোনো কারণে এটাও লস করি, তাহলে আমার 50% অ্যামাউন্ট লস হয়ে যাবে। তখন আমার বাকি 50% অ্যামাউন্টে একবারে ট্রেড করতে হবে, এবং লাস্টের এটা, এবং এটাতে প্রফিট করলে আমি প্রফিটে আসবো, আর যদি লস করি আমার পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এই জন্য আমি পার্সোনালি ইউজ করি 3 স্টেপ পর্যন্ত। 3 স্টেপ লস আমার ওই দিনের জন্য স্টপ লস হিট হয়ে গেল, আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম। যা প্রফিট করছি এইটা বাদ দিলে আমার দেখা যাচ্ছে 10% বা আমার 50%, 50% মানে 15% অথবা 10%-এর ভিতরে আমার লস নিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম, শেষ, আমার ওই দিনের সেশন ক্লোজ। এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের রিস্ক ম্যানেজমেন্ট। এবং এটা আমরা অনেকে করি না। আমরা এই যে চারটা ফলো করতে গিয়ে 5টা ডেট লস করি পরপর, পুরো অ্যাকাউন্ট জিরো। যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমার এই $80 দিয়ে আবার $100 করা সম্ভব। কিন্তু আর একটা ট্রেড যদি আপনি লস করে ফেলেন কোনোভাবে, আর একটা ট্রেড, তাহলে আপনার এই 50% ডলার দিয়ে আপনি কোনো সময় এটা রিকভারি করতে পারবেন না। ম্যাক্সিমাম টাইম আপনার এই পরের অ্যামাউন্টটা লস হয়ে যাবেই, কারণ আপনার ব্রেন এটা নিতে পারবে না। যখন টোটাল অ্যামাউন্টে 50% লস হয়ে যাবে, ওই ব্যালেন্সটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না, আপনার ব্রেন এটা আপনাকে অ্যাকসেপ্ট দিবে না। কারণ আমরা আমরা মেন্টালি ভাবে আমাদের এই ইমোশন জড়ে থাকে আমাদের টাকার সঙ্গে, আমরা এটাকে নিতে পারি না। তখন মনে হয় যে কখন আমি রিকভারি করব, এই রিকভারি চক্করে বাকি $55 চলে যাবে। সো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি 3 স্টেপে স্টপ করে দেবেন, এবং 3 স্টেপ পর্যন্ত আপনি পরপর ট্রেড করবেন, তার নিচে আপনি আর কোনো ট্রেডিং এ যাবেন না। যদি না যান, তাহলে আপনার টোটাল ব্যালেন্সের কিছু পার্সেন্ট আপনার লস হবে, বাকিগুলো আপনার ঠিকবে। আর যদি আপনি এরপরও রিস্ক নিতে চান, এটা একান্ত আপনার পার্সোনাল ব্যাপার। তবে 5টার ভিতরে একটা প্রফিট করলে আপনি প্রফিটে আসবেন, এটা হচ্ছে এটার বিশেষত্ব। আর বাকিটা আপনি যেভাবে নিতে পারেন, হয় আমার রুলস ফলো করে আপনি মানি ম্যানেজমেন্টের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন স্টপ লসে, অথবা আপনি আপনার পুরো অ্যামাউন্টে আপনি 5টার ভিতরে রাখতে পারেন, যে একটা প্রফিট হলে আমি প্রফিটে চলে আসবো। তো এইটা আপনার কাছে ঠিক আছে। তো এই যে সেশন করতে হবে, সকালের সেশনে আপনি এভাবে ট্রেড করলেন, আবার রাতের সেশনে আপনি আবার 2টা 3টা সেশন করে আবার প্রফিট করলেন $6। দেখা যাচ্ছে যে আপনার টোটাল ব্যালেন্সে $4-5 বা $5-7 আপনার লস থাকলো, বাকিগুলো আপনি রিকভারি হয়ে গেল। সো লস করার সময় আপনার একটা বড় অ্যামাউন্টই লস হয়, কিন্তু রিকভারির সময় আপনাকে একটু একটু করে রিকভারি করতে হবে, এটাই ট্রেডিং এর রুলস। আর আপনি যদি একবারে রিকভারি করতে চান, আপনার যে পরিমাণে অ্যামাউন্ট লস হয়েছে তার 20% অ্যামাউন্ট আপনাকে বেশি নিতে হবে, নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। $20 লস, আপনি দেখা যাচ্ছে যে 400 ডলার যদি নিয়ে আপনি নামেন, তাহলে আপনার কত পার্সেন্ট? 5% আপনাকে প্রফিট করতে হবে না, আপনি 5% প্রফিট করলে আপনার $20 রিকভারি হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে সিস্টেম। তো আমরা যেহেতু আমাদের কাছে এত ডলার থাকে না, এই জন্য আমরা কি করব, লস হলে স্টপ লসে ব্রেক করব। কারণ সপ্তাহে 1 দিন 2 দিন আপনার লস হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি 7 দিনের 7 দিনই প্রফিটে থাকবেন, তাহলে তো কোম্পানি ভিক্ষা করে খাওয়া লাগবে, কোম্পানি তো আর তাহলে এত বড় কোম্পানি চালাবে না, তাই না? সো এখানে লস হবেই, আপনার সাইকোলজি আপনাকে লস দিবে, আপনার স্ট্র্যাটেজি আপনাকে লস দিবেই, একদিন হতেই পারে। তো ওই দিনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।
ওই দিন যদি আপনি প্রস্তুত থাকেন, বাকি দিনগুলো প্রফিট করলে এটা এভারেজে সপ্তাহ শেষে দেখা যাবে যে আপনি প্রফিটে আছেন। তো এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের রিস্ক ম্যানেজমেন্ট। আর ওভার ট্রেডিং করা যাবে না। এই যে এই প্রসেসে যদি আপনি ট্রেড করেন, তাহলে ওভার ট্রেডিং আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার ওভার ট্রেডিং আসবে না। কারণ হচ্ছে আপনি তখন একটা নির্দিষ্ট রুলসে ট্রেড করতেছেন এবং আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতেছে। ওই ট্রেড গুলোর বাইরে আপনি আর কোনো ট্রেড করবেন না। তার মানে ওভার ট্রেডিং আপনার কন্ট্রোল হয়ে গেল। এরপরে ইমোশন কন্ট্রোল। যদি আপনার 20% পর্যন্ত ট্রেড লস হয়, তাও আপনি কোনোভাবে আপনাকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু 50% লস হয়ে গেলে আর কন্ট্রোল করতে পারবেন না। তার মানে ইমোশন কন্ট্রোল আপনি এই চার্টের ভিতরে করতে পারতেছেন। তো এই যে লস এবং প্রফিট, এই মিলাইয়া স্টপ লস এবং প্রফিটে থাকার যে পুরো প্রসেসটা, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যে লস করতে করতে একটা প্রফিট করলে আমি প্রফিটে আসতে পারতেছি, লস করতে করতে 9টার ভিতরে 2টা প্রফিট করলে আমি প্রফিটে আসতে পারতেছি। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আর এর ভিতরে আমি কতটুকু রিস্ক নিতে পারবো, এটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো এই হচ্ছে 2টা চার্ট আপনাদের দিয়ে দিচ্ছি। এই 2টা চার্টের উপরে ভিত্তি করে আপনারা ট্রেড করবেন। প্রয়োজনে আপনারা ডেমো ব্যালেন্স দিয়েই করেন, কোনো সমস্যা নাই। যদিও যদিও এখন একটু একটু করে আপনাদের ব্যালেন্স অ্যাড করতে হবে। প্রয়োজনে আপনি $100 $10 অ্যাড করলেন, করে আপনি বাংলা টাকায় কনভার্ট করে আপনি টাকায় প্রফিট করলেন। $100 করে সর্বনিম্ন 100 টাকায় ট্রেড করা যায়। তো সেই ক্ষেত্রে 1000 টাকা দিয়ে আপনি টাকা দিয়ে ট্রেড স্টার্ট করলেন, সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে মানি ম্যানেজমেন্টটা করতে পারবেন। আর সর্বনিম্ন এটা সম্ভবত 50 নাকি $55 পর্যন্ত ট্রেড মানি ম্যানেজমেন্ট করা যায়। সম্ভবত $50 দিলেও আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারবো। 36 বা 38 হচ্ছে ডলার দিলেও আমরা এটা মানি ম্যানেজমেন্ট করতে পারি। আচ্ছা, $35 যদি আমি দেই, সর্বনিম্ন $1 আসলে, না 35-এ হবে না, $40 সম্ভবত। $40 দিলেও আপনি $1 দিয়ে ট্রেড স্টার্ট করতে পারবেন। তার মানে $40 পর্যন্ত আপনি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারবেন। এখন বাকিটা আপনাদের উপরে, আপনারা কিভাবে নিবেন। আর প্রয়োজন আপনি ভিডিওটা আরো একবার, দুইবার, তিনবার করে দেখবেন, পুরো বিষয়টা ক্লিয়ার হবে না। অনেকগুলো কথা বলছি এর ভিতরে, অথবা সবগুলো কথা আপনি একবারে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তবে ভিডিওটা যখন বারবার দেখবেন, তখন আপনারা এই জিনিসগুলো অটোমেটিকই বুঝে যাবেন যে মানি ম্যানেজমেন্ট কোনটা, মানি ম্যানেজমেন্টের আবার রিস্ক ম্যানেজমেন্ট কোনটা, ট্রেডিং রুলস কোনটা। সো এই জিনিসগুলো পুরোটাই আপনার ভিতরে তখন চলে আসবে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে থাকলে করেন, নয়তো ক্লোজ করে দেবো। ভাই ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। প্রফিট টার্গেট কত রাখবো? স্টপ লস তো 20 $20 রাখলাম। প্রফিট টার্গেট যদি আমি 10% রাখি, তাইলে তো আপনার ওভার ট্রেড হয়ে যাইতাছে, সেশন করতে হইতাছে 5টা। প্রফিট টার্গেট সবসময় রাখতে হবে 5 থেকে 10%। এর বেশি প্রফিট টার্গেট রাখা যাবে না। ভাই প্রফিট টার্গেট মানা যায় কিন্তু স্টপ লস মানা যায় না, এটার কারণ কি? আপনি যদি প্রফিটে স্টপ না করেন, প্রফিট করতেছেন, আপনি স্টপ করেন নাই, আপনি আপনি চলতে আছেন, আপনি ট্রেড করতেছেন, সমস্যা নেই, আপনি প্রফিট করতেই আছেন। আপনি প্রফিট করার পরে আপনি যখন লস করা শুরু করছেন, তখন এই অ্যামাউন্ট রেখে আপনি ক্লোজ করে দিলে সেটা হিসাব আলাদা। কিন্তু যখন লস হওয়া শুরু হবে, তখন আপনাকে লসে স্টপ করতেই হবে এনি হাও, নয়তো আপনি আপনার পুরো মানে ব্যালেন্স শেষ করে ফেলবেন। ভাই ওইটাই টাফ হয়ে যায় অনেক বেশি। এটাই তো এটাই তো ট্রেডিং বাইরে। এত সহজ হলে সবাই ট্রেডার হতো, সবাই প্রফিট করতো, কিন্তু সবাই তো আর ট্রেডার হতে পারে না। 90, মনে করেন 95%, আমি বলি 98% লোক এখানে লুজার। 2% লোক, আমার হিসেবে 2% লোক এখানে ইনকাম করে, যারা ইনকাম করে টাকাটা নিজেদের পকেটে ঢুকাইতে পারে। আর বাকিগুলো প্রফিট করে অনেকে, 10% 20% লোক প্রফিট করে, বা 50% লোকই প্রফিট করে, কিন্তু ধরে রাখতে পারে না, দিন শেষে লস করে। তো এই জন্য এটাই হচ্ছে আপনাদের মেইন চ্যালেঞ্জ, যে নিজেকে কন্ট্রোল করা। এই যে লস হইতেছে, আপনি কন্ট্রোল করে বের হয়ে আসলেন মার্কেট থেকে, এটাই যেদিন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ওই দিনই আপনি ট্রেডিং এ ভালো কিছু আশা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আমি তো আপনার নতুন মেম্বার। আমি তো মানে আপনার ট্রেনিং এ যোগ হতে পারি না, খুব কষ্টের মাধ্যমে আজকে অ্যাড হয়েছি। কিন্তু আপনার ভিডিও গুলো কন্টিনিউ করতেছে, কিছুগুলো ভিডিও তো আমি কিছু বুঝতেছি না, মিসিং হইতেছে আমার। অথচ সব ভিডিও তো দেওয়া আছে, কিন্তু খুঁজে পাইতেছি না।
ওই যে অ্যানাবলিটা কিছু একটু প্রবলেম, অ্যানাবলি যেটা বলতেছেন, অ্যানাবলি ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেলকে অ্যানাবলি বলা হয় হ্যাঁ। না অ্যানাবলি কোন প্যাটার্ন আছে কোনটা, এটা একটু প্রশ্ন। আর দ্বিতীয়ত আমার আগে যে আমি রুলস ট্রেড করছিলাম, আমি বহুদিন আগে ট্রেড করতেছি, বহুদিন আগ থেকে, কিন্তু মেইন কথা হচ্ছে আমার সাইকোলজি স্ট্রং রাখতে পারতেছি না তৃতীয়ত। আর কথা হচ্ছে আমি ক্যান্ডেল উইন হইতেছে, আমি প্রতিটা ক্যান্ডেল আমি আমার মানে সাইকোলজিতে উইন হইতেছে, জাস্ট এই ক্যান্ডেলটা রেড হবে কিংবা গ্রিন হবে, আমি গ্রিন হচ্ছে, কিন্তু মানে প্রথম ট্রেডটা লস হলে পরে আমি যদি আপনার এমডিজি নিচ্ছি, এমডিজি তে লস হচ্ছে বারবার। আর এমডিজি তে আমার সাইকোলজি খাটতেছে না, এর মধ্যে আমি কি করতে পারি এমটিজি সাইকোলজি বিল্ড আপ করতে? এমটিজি কোনো ইয়া নাই, যে স্ট্র্যাটেজিতে এমটিজি আমি দিব সেই স্ট্র্যাটেজিতে এমটিজি দিবেন। তাছাড়া এমটিজিতে কোনো ট্রেড হবে না, সব ট্রেড করতে হবে মানি ম্যানেজমেন্টে। লস হবে সমস্যা নাই, কিন্তু পরবর্তী লসে ঠিকই প্রফিট হবে। এমটিজি সব জায়গায় আসবে না, এই এমটিজির চিন্তা ভাবনা বাদ পারবে দিতে না। হবে। আচ্ছা, এনামলি ক্লিয়ার করে দেই। যদি হ্যাঁ, আপনি ভিডিওগুলো অবশ্যই আমার আগের যে 13টা ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে হবে। প্রথম দুই নম্বর বা 3 নম্বর ভিডিওতে এনামলি আমি ক্লিয়ার করে দিছি। যদিও ওটা কি? হ্যাঁ, বলেন। উপরের ক্যান্ডেল এবং নিচের ভলিউম যদি মিল না হয় তাহলে সেটাকে আমরা অ্যানামলি বলি। ক্যান্ডেলের উপরের সাইজ ক্যান্ডেল নিচের ভলিউম। ক্যান্ডেলের সাইজ আর যদি ভলিউম যদি না মিলে তাহলে সেটাকে বলা হয় অ্যানামলি। ঠিক আছে? ওকে। আচ্ছা, ভলিউমটা আমরা মানে আপনি একটা প্যাটার্ন নিতেছেন এক জায়গা থেকে, একটা আমরা ভিডিওতে দেখতেছি আপনি বারবার এক আমার জায়গা আমার থেকে কথা আপনি আপনি একটা বোঝেন ভলিউম নাই। নিতেছেন। আমার কথা আপনি বোঝেন না, আপনি বুঝতে ক্লাসগুলো পারছি। করেন নাই, তাহলে আপনাকে আমি বুঝাবো কেমনে? কারণ কি আপনাকে নতুন করে সবগুলো ক্লাস করাবো? আমি বলছি যে আপনি 1 নাম্বার, দুই না নাম্বার, স্যার, তিন না স্যার, নাম্বার না এইভাবে স্যার, মন খারাপ পর্যায়ক্রমে করেন। ক্লাসগুলো করে আসেন আগে পিছন থেকে। আচ্ছা আচ্ছা, মানে এই নতুন প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে স্যার। এই কোর্সে যে যতগুলো ক্লাস আসসালামু আপলোড আলাইকুম। করা আছে পিছন থেকে ক্লাসগুলো করে আসেন, তখন আপনি অটোমেটিক বুঝবেন, আপনাকে আর বুঝাই দেওয়া লাগবে না আশা করা যায়। তারপরে যদি বোঝানো লাগে তখন ইনশাল্লাহ বুঝাবেন। ইনশাল্লাহ চেষ্টা করতেছি স্যার। ওকে, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর সবাই প্র্যাকটিস করবেন মানি ম্যানেজমেন্ট নিয়ে, প্রপার প্র্যাকটিস করেন। নিজেকে কন্ট্রোল করাটাই হচ্ছে ট্রেডিং এর সাকসেস, মাথায় রাখবেন আপনারা। লসে কন্ট্রোল করাটাই হচ্ছে ট্রেডিং এর বড় সাকসেস। কারণ ট্রেডিং এ লসে কন্ট্রোল করতে না পারে আমরা আমাদের বড় বড় অ্যামাউন্ট গুলো লস করে ফেলি। তো এই স্টপ লসে নিজেকে ব্রেক করার জন্য যত প্রকার রুলস আছে মেনটেন করেন আপনারা। আর নিজেকে কন্ট্রোল করার জন্য যা করতে ভাই হবে তাই করেন। ভাই হ্যাঁ বলেন। ভাই আমি বলতে চাইছি যে মানে হলো আপনার আমার যে স্টপ লসটা থাকবে, ধরেন আমার স্টপ লস $20, আমি ওইটা ডিপোজিট করে ট্রেডটা করলাম মানে নিজের ইমোশন কন্ট্রোল করার জন্য। সমস্যা নাই, আপনি করতে পারেন। জি ভাই, ধন্যবাদ। এটা আপনার ইচ্ছা, আপনি আপনার লস হলে স্টপ লস পুরোটা লস হয়ে গেল, আর যদি প্রফিট করেন তাহলে প্রফিট নিয়ে বের হয়ে গেলেন। জি ভাই, এইভাবেই করতে চাইতেছি। আচ্ছা, এইভাবে করেন, আপনি 10 দিন 15 দিন করে দেখেন আপনার এভারেজ রেজাল্ট কেমন আসে। যদি মনে হয় যে আচ্ছা ভাই, আপনি ঠিক প্রফিটে আছে। থাকতে পারতেছেন তাহলে আপনি ওটা ফলো করেন, আর যদি দেখেন যে প্রফিটে থাকতে পারতেছেন না তাহলে আপনি রুল চেঞ্জ করেন। জি ভাই, আচ্ছা, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।